তুই সাইড থেকে কি তুই এটা প্ল্যান করেছিস, তুই ভিডিও করে সবাইকে বলে দিবি না? বলবো না, খুললাম। এই যে মোটা চুল, চুল ধরে চুল এই যে এমন করনি, সেই পাশে গিয়ে ইন্ডিকেট চুলের মতো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমতাস লাইফস্টাইল। এই দেখো, এটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল ছিল একদিন, সেই দিনের ব্লগটা আর কি। যেহেতু অনেকটা বড়, সেই জন্য এডিট করা হয়নি, তাই জন্য পোস্ট করা হয়নি। আমি একদম ছটপট করে রেডি হয়ে ঠোঁটে লিপ বামটা দিতে যাবো, তখনই স্ত্রী এসে আমাকে বেধড়কভাবে হাসাচ্ছে যাকে বলে। আর আমার বেস্ট পার্ট, ভরে ভরে সেন্ট লাগাই, মানে একদম গা ভর্তি করে সেন্ট লাগালে মনে তবে শান্তি হয়। আর এরপর দেখো আমরা তিনজন একদম ভোরের বেলা কলেজ চলে গেছি, মানে 9:30। যদিও 9টায় যেতে বলেছিল, সবেতে লেট। এখানে আমাদের প্রিয়া ভিডিও করছি দেখে বলে দাঁড়া একটু স্টাইল দিয়ে চশমাটা পরে নিই, আমাকে যাতে সুন্দর দেখতে লাগে। আর ফ্রন্ট থেকে ভিডিও কর, সাইড থেকে কিন্তু আমাকে মোটা লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এটাই বলছিলাম যে এখন ইনগ্রেডিয়েন্টস এসে পৌঁছায়নি, আর আমরা সবাই মিলে চলে এসেছি। মানে কি বলবো, আর সবার প্রথম চলে এসেছি। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমাদের ইনগ্রেডিয়েন্টস, ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে মাশরুম। কারণ আজকে আমাদের সুন্দর একটা মাশরুমের ডিশ রান্না হয়েছিল। আজকে নয়, সেই দিন। এখনও মনে পড়লে জিভে জল চলে আসে। আর এই যে আমি আর প্রিয়া ভুট্টার চুল নিয়ে টানাটানি যাকে বলে, মানে কোনো কারণ ছাড়াই লোককে যে অস্থির করে জ্বালিয়ে তুলি, সেটা হচ্ছে যে তার প্রমাণ। আমি আর প্রিয়া কোনোদিন স্থির থাকি না। এ দেখো, চুল নিয়ে চুলোচুলি যাকে বলে, ভুট্টার চুল নিয়ে টানাটানি। যাই হোক, চুলটা ছিঁড়েই গেল, সে আর কি বলবো, চুলটাকে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি, সবাই বলে ভুলাবে ওই 4 জন মিলে। এখনও কেউ এসে পৌঁছায়নি, ওই ইনগ্রিডিয়েন্টস যারা এসেছে ওরা 2 জন ছাড়া, মোট 6 জন। এই দেখো, ওটিজিটাকে নিয়ে আগে বয়ে 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 সেদিকটায় দিয়ে আসছি। বাপরে বাপ, কী ভার ছিল। এদিকে তারপর হচ্ছে যে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে ভাবলাম বাসনপত্রগুলো একটু ধুয়ে নিই, কারণ ওগুলো না ধুলে ওগুলো একদমই ইউজ করা যাবে না, এত সুন্দর পরিষ্কার হয়ে আছে আর কি। অনেক দিন ছাড়া ছাড়া তো প্র্যাকটিক্যাল হয়, ওই জন্য এত সুন্দর যে আর কাজে লাগে না। আর এইদিকে আমাদের প্রিয়া মামুনি দাঁড়িয়ে পড়েছে সব কিছু বাসনপত্র ধুতে, আর আমি ওকে দুম দাম করে যা বাসন ছিল প্রত্যেকটাই নামিয়ে দিচ্ছি। না আমাদের 3-4টে রান্না হবে তো আজকে, সেজন্য অনেক বাসনই লাগবে, সেই জন্য ওকে সব বাসনগুলোই বের করে দিচ্ছি আর কি। আর হচ্ছে যে আজকে অনেক কিছুই হবে। আজকে বারবার আজকে বলে ফেলছি, আজকে নয়, ওটা সেই দিন হয়েছিল। টেস্টগুলো না জাস্ট অসাম ছিল খাবারের। আর এইখানে ঘটেছে সেই কাণ্ড, আর জল নেই। এরপর আমাদেরকে নিচ থেকে জল বয়ে এনে ধুতে হয়েছিল, আবার অন্য ডিপার্টমেন্ট থেকেও আমরা জল এনেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে যে আমরা একটা আমাদের ফ্রেন্ডের বেবি হয়েছে, তার জন্য এটা গিফট করব আর কি, কিনেছি। আমাদেরকে দেখাচ্ছিলো ওই দিন, এনে সবাই মিলে কিনেছি, যে কিনে এনেছে আর কি। আর এইদিকে আমি হচ্ছে যে ব্রেড বান পিৎজা হবে, তার জন্য একটু ময়দা মাখছিলাম। এটা যদিও কুকুকে না বলাতেই ভিডিওটা করে দিয়েছে, তার জন্য থ্যাঙ্কস কুকু। আর এরপর আমাদের কেকগুলো বেক করতে দিয়ে দিয়েছে মধুছন্দা। আর এদিকে আমাদের মাশরুম কাটিং চলছে। মাশরুমগুলোকে ভালো করে বেছে নেওয়ার পর আমাদের শাবানা সমস্ত মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। ও ধোয়াধুয়ির কাজটা খুব ভালোই পারে, সারা জীবনই বাসন ধোয়া বলো, যাই ধোয়া বলো, ও ধোয়ার কাজে এক্সপার্ট একদম। এরপর আমাদের কেকগুলো দেখো বেক হয়ে গেছে, আর কি সুন্দর বেক হয়েছে। আর এদিকে আমাদের তৈরি হয়ে গেছে হোয়াইট সস মাশরুম, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ইনি হচ্ছেন আমাদের ম্যাডাম, ভয়ও লাগে আবার ভালোবাসে আমাদেরকে। ইনি হচ্ছে যে টপিংস সাজাচ্ছে পিৎজাতে। আর এইদিকে প্রিয়া মনে চুরি করার কথা ভাবছিল হোয়াইট সস মাশরুমটা। আর এদিকে হচ্ছে যে ম্যাম একটা বানিয়েছে, আর একটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে বানাতে দিয়েছে। আর এই যে আমাদের হোয়াইট সস মাশরুম, যেটা 40টা মেয়ে সবাইয়ের মধ্যে ভাগ হচ্ছে 1 চামচ 1 চামচ করে, সবাই বলছে প্রিয়া দে প্রিয়া দে, যেন সে প্রিয়া প্রসাদ বিতরণ করছে, এই রকম একটা অবস্থা। শুধু এর ক্ষেত্রে নয়, প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে আমাদের এই অবস্থা হয়েছে। আর এইদিকে আমিও হাতটা বাড়িয়ে দিয়েছি, বলি প্রিয়া তুই আমাকেও একটু দিয়ে দে, আমি একটু যাই গিয়ে খাই, দেখি কেমন হয়েছে খেতে। একা তো খেলে হবে না, চিৎকার করতে করতে গিয়ে বলি শাবানা দেখি তোর ভাগে কতটা পড়েছে। এই দেখো, আমার আর শাবানার প্রায় সেম সেম। এসব দেখলেও হাসি পায়। মানে এবার দেখো, এগুলো নিয়ে আমাদের ছবি তোলা হবে, সে আর কি অবস্থা। এই দেখো, মারিয়া এখানে হচ্ছে যে আমাদের কড়াই চাটতে লেগে গেছে। কড়াইটা খেতে রেখে হেভি লাগছে মারিয়ার বক্তব্য যা। তো কড়াইটা ওই ধোবে, ও খাচ্ছে মানে ও ধোবে। এরপর আমাদের কেক কাটা হয়ে গেছে, কেকগুলোও আমাদের 40টা ভাগে ভাগ করা হয়ে গেছে সেখান থেকে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্যার ম্যাম, তারপর প্রিন্সিপাল ম্যাম, সবাইকে দিয়ে তারপর আমরা খেয়েছি। এমনটা নয় যে আমরা কাউকে দিই না। আর
আর এখানে আমাদের তৈরি হয়ে গেছে হোয়াইট সস পিৎজা, এই হোয়াইট সস মাশরুম পিৎজা আর হচ্ছে যে নর্মাল পিৎজা। খেতে কিন্তু জাস্ট সেই ছিল। এই দেখো এটা হচ্ছে যে হোয়াইট সস মাশরুম পিৎজা, এটাতেও কিন্তু 40টাই পিস হয়েছে। আমরা বাবা কেউ কম বেশি খায় না, সবাই হচ্ছে যে সমান ভাগে। আমার ভাগ পেয়ে গেছি, যাই বাবা গালে ঢুকিয়ে খেয়ে নিই, নাহলে যদি কেউ খেয়ে নেয়। আর এইটা হচ্ছে যে আরেকটা নর্মাল পিৎজাটা, এটারও 40টাই ভাগ হচ্ছে, কেউ কম বেশি পাবে না, সবাই সেম পাবে। এরপর ছিল আমাদের ব্রেড, সেটাও আমরা ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। তো আমাদের দিনটা দারুণ কেটেছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সেদিন যা যা রান্না হয়েছিল প্রত্যেক কটা পিক তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সবাই খুব ভালো হোক। জয় গোপাল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ওই দিন কিন্তু আমাদের স্পঞ্জ কেক, বাটার কেক, ব্রেড, বান, পিৎজা, হোয়াইট সস মাশরুম এত কিছু রান্না হয়েছিল। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমাদের হেল্প করেছিলেন ম্যাম সত্যিই খুব সুন্দর করেছিল সমস্ত জিনিসগুলোকে। আর সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। কারা কারা কলেজ লাইফে এরকম মজা করেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমরা 3 জন 3 মূর্তি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।